প্ল্যান করে সুদেবকে দিয়ে লাজুকে ফিরিয়ে দিয়েছে বনলতা। সত্যিটা জেনে রেগে গেল অনুভব। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজুকে ফিরিয়ে নিতে চলে এসেছে সুদেব। এরপর সুদেব বলে, চল লাজু, আজ এতদিন পর তুই তোর নিজের শ্বশুরবাড়িতে যাবি। আমি জানি তোর মনের মধ্যেও একটা আনন্দ কাজ করছে। কিরে লাজু, আমি ঠিক কথা বললাম তো? এরপর লাজু সবাইকে নমস্কার করতে শুরু করে। ঠাম্মিকে বলে, জানো তো ঠাম্মি, তোমার সাথে আলাপ হওয়ার পরেই বুঝেছি ঠাম্মিরা ঠিক কতটা ভালো হয়। তুমি এইভাবে আমাকে মনে রাখবে তো, ভালোবাসবে আমাকে? ঠাম্মি বলে, ওরে, তোকে ভালোবাসবো না তো আর কাকে ভালোবাসবো? তুই যে আমার মনের কতটা জায়গা জুড়ে ছিলিস সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমি তো আজ খুবই খুশি হয়েছি যে তুই তো শ্বশুরবাড়িতে যাবি। দেখ, তুই আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছিস, কষ্ট তো একটা হচ্ছেই, কিন্তু আনন্দও হচ্ছে যে তুই তোর নিজের ঘর খুঁজে পেয়েছিস। এর মধ্যেই বনলতার কাছে যায় লাজু, আর বনলতা বলে, লাজু, এবার তুই মন দিয়ে সংসার করিস রে। আজকে তো এই দিনটার জন্যই তুই অপেক্ষা করেছিলিস, বল? তোর নিশ্চয়ই অনেক ভালো লাগছে। আমি জানি তোর ভালো লাগছে, তোর খুব আনন্দ হচ্ছে, তাই না রে? লাজু বলে, বনলতা দিদি, আনন্দ তো হচ্ছেই, তবে একটু খারাপও লাগছে। তোমাদের সাথে অনেক দিন জুড়েছিলাম তো, অভ্যেসে পরিণত হয়েছিল। এবারে সেই অভ্যেসটা আস্তে আস্তে বদলাতে হবে, সেটা ভেবেই একটু খারাপ লাগছে, কিন্তু আমি চাই তোমরাও খুব ভালো থাকো। এরপর জেঠুমণি বলে, লাজু, তুই আমাদের বাড়িতে ছিলিস, আমাদের বাড়ির সদস্যর মতনই হয়ে গিয়েছিলিস। তোকে যে ছেড়ে দিতে হবে, তুই যে কোনোদিন অন্য কোথাও যেতে পারিস, সেটা আমরা ভাবতেও পর্যন্ত পারিনি। তার জন্যই না মনে হয় আজকে সবথেকে বেশি খারাপ লাগছে। তবে তুই ভালো থাকিস, আর অবশ্যই কিন্তু আসিস আমাদের বাড়ি, একদম আমাদেরকে ভুলে যাস না। এরপরেই লাজুর সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। এটা দেখার পরেই অনুভব বলে, আজকেও তোমার আমার দিকে তাকানোর সময়টুকুও নেই। তুমি এখনও পর্যন্ত সবার সাথে কথা বলে যাচ্ছ, সবার দিকে তাকিয়ে রয়েছো। আচ্ছা লাজু, কখনো কি তুমি আমাকে আর দেখতে পারবে? আমি কি আর তোমাকে দেখতে পারবো? আজ যে তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু কি আর করব, ছাড়তে তো তোমাকে হবেই, কারণ আজ যে তোমার বর তোমাকে নিতে চলে এসেছে। এরপরেই অনুভব খুব কষ্ট পায়। বনলতা মনে মনে ভাবে, আচ্ছা, এই যে লাজু চলে যাচ্ছে, এটা দেখে কি অনুভব কষ্ট পাচ্ছে? কেন জানি না মনে হয় অনুভবের কষ্ট হচ্ছে, আর এটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এদিকে লাজু কান্নাকাটি করে সবার কাছ থেকে বিদায় নেয়। সবাই লাজুকে বলে আসতে। লাজু এরপর অটোতে করে নিজের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। অটোতে লাজুর পাশে এসে ঘেঁষে বসে সুদেব। তখনই সুদেব কিছু কথা বলে, বাট লাজু অনুভবকে নিয়েই ভাবতে শুরু করে আর বলে, খিটকেল আমাকে একটা অনেক বড় সত্যি কথা বলেছিল, কিন্তু কেন আমি খিটকেলের মুখের ওপরে সত্যি কথাটা বলতে পারিনি যে আমি ওকে ভালোবাসি না? তবে কি সত্যি আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম? আজ আমার এই কথাটা খুবই মনে হচ্ছে। কেন যে আমার সাথে এরকম হয় কে জানে। আমি নিজেকে নষ্ট মেয়ে বলে পরিচয় দিতে পারবো না। আমার স্বামী আছে, আমার স্বামীর ঘর আছে, আর বনলতা দিদিরও স্বামী আছে। বনলতা দিদির স্বামীকে আমি কেন ভালোবাসতে যাব? কেন আমার মনটা আজ এতটা খারাপ? আমি তো একটা দিন চেয়েছিলাম সুদেবের বাড়িতে গিয়ে ঘর সংসার করতে, তবে আজ যেখানে ফিরে যাচ্ছি এতটা কেন কষ্ট হচ্ছে? লাজু তো নিজের মনের মধ্যে অনেক ক্ষোভ রেখেছে, আর সেই জন্য অনেক বেশি কষ্টও পেতে থাকে। এরপর সুদেবকে বলে, তুমি একটু সরে বসো না, আমার গায়ের মধ্যে উঠে আসছো কেন? সুদেব বলে, কিরে লাজু, এখন তো তুই আমার বউ, আর এটা সবাই জেনে গেছে। এখন থেকে তো আমি আর তুই স্বামী স্ত্রীর মতোই থাকবো, তাই না? তুই আমাকে একটা কথা বলেছিলিস, তোর মনে আছে? যে যেদিন আমি তোকে সোহাগ করব সেদিন যেন সেটা আমার বাড়ি থাকে, আমি যেন তোর কাছাকাছি থাকি। আর আজকে তো সেটাই হতে চলেছে, তবে তুই এরকম করছিস কেন? লাজু বলে, এটা তো তোমার বাড়ি না, আর এটা হচ্ছে একটা অটো, উনি তো দেখছেন, এসব কি করছো তুমি? তখনই সুদেব লাজুর কথায় একটু কষ্ট পায়। এর মধ্যেই দেখা যায় বনলতা অনুভবের জিনিসপত্রগুলো অনুভবের হাতে হাতে এগিয়ে দিতে থাকে। অনুভব তখন বলে, শোনো বনলতা, আমার হাতে হাতে কেউ জিনিস এগিয়ে দিক এটা আমার একদমই পছন্দ নয়, তাই তুমি আর এসবের মধ্যে ঢুকো না, আমার জিনিস আমি নিজেই নিয়ে নিতে পারবো। বনলতা বলে, এই যে লাজু চলে গেল, তোমার কি খুব খারাপ লাগছে অনুভব? অনুভব বলে, লাজুকে নিয়ে আবার কথা উঠছে কেন? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। লাজুকে নিয়ে তো কথা ওঠার কোনো কারণই নেই। লাজু তো নিজের মতন তার শ্বশুরবাড়িতে চলে গেছে। বনলতা বলে, কি জানি, আমার মনে হচ্ছে আর এটাই যেন তুমি কোনোভাবে মেনে নিতে পারছো না।
অনুভব বলে, তুমি আজকাল যেন একটু বেশি সব কিছু ভেবে নিতে শুরু করে দিয়েছো। দেখো, তুমি যদি এত সব কিছু ভেবে নাও তাহলে আমার আর কিছু করার নেই। তবে একটা জিনিস আমার ডাউট হচ্ছে, কেন সুদেব হঠাৎ করে লাজুকে এই বাড়ি থেকে নিয়ে গেল? কই এতদিন তো নিয়ে যায়নি। ওকে কি কেউ বলেছিল, নাকি ওর নিজের ইচ্ছাতেই কাজটা করেছে? কারণ আমি যতদূর ওকে চিনি, ওর মাথায় এত কিছু বুদ্ধি নেই। ওকে কেউ বুদ্ধি দিয়েছে, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। বনলতা ভাবে, আমি জানি অনুভব, তোমারও একটা লাজুর প্রতি ফিলিংস এসে গেছিলো, কিন্তু এই কথাটা জানাজানি হলে মান সম্মান তোমার আর কিছু অবশিষ্ট থাকবে না, সাথে লাজুর কপালেও অনেক বেশি দুঃখ থাকবে। তাই আমি এটা কাউকে বলবো না। বাট আমি খুব ভালো মতন জানি যে তুমি লাজুর সাথে থাকতে থাকতে লাজুকে ভালোবেসে ফেলেছিলে, পছন্দ করে ফেলেছিলে। কিন্তু অনুভব জানতে চায়, কেন সুদেব আজ হঠাৎ করে লাজুকে নিজের বাড়িতে নিয়ে গেল? যে লোকটা এতদিন কারোর মুখের ওপরে কোনো কথা বলতে পারেনি, সবাইকে নিয়ে চলতে শেখেনি, শুধুমাত্র নিজের পরিবারকে মান্যতা দিয়েছে, আজ সে কি করে নিয়ে গেল? এরপরেই লাজু তো চলে গেছে তার শ্বশুরবাড়িতে, কিন্তু দেখা যায় যে লাজুকে বরণ করার জন্য কেউ নেই চৌকাঠে। এটা দেখার পর সুদেব বলে, কি ব্যাপার মা, আমি তোমাদের ছোট বৌমাকে নিয়ে এসেছি, তোমাদের ছোট ছেলের বউ হাজির হয়েছে, তোমরা তাকে বরণ করে ঘরে নেবে না? তখনই লাজুকে দেখে কমলা বলে, ও কি আবার নতুন বউ নাকি যে ওকে বারবার বরণ করে ঘরে নেব? তোর এটা কেন মনে হলো রে সুদেব, যে আমি ওকে বরণ করে ঘরে তুলব? সুদেব বলে, আগের বার তো তোমরা ওর সাথে যা না তাই বলে খারাপ ব্যবহার করেছিলে, তো এইবার যদি বরণ করে ঘরে তুলতে হয় তাহলে যে এত কেন সমস্যা দেখতে পাচ্ছি, আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। একটা কথা জেনে রাখো মা, লাজু কিন্তু এই বাড়িতে অপমানিত হওয়ার জন্য আসেনি। লাজু এই বাড়িতে বউয়ের মতনই থাকবে, তুমি তাকে বরণ করে ঘরে তোলো। এরপর সুদেবের দাদা বলে যে, আমি বলছিলাম কি মা, লাজুকে তুমি এইবার বরণ করেই ঘরে তোলো না। কিন্তু কমলা কোনোভাবেই রাজি হয় না, আর বলে, না, আমি কি এবার বরণ করার জন্য সারা গ্রামের মহিলাদেরকে ডেকে নিয়ে আসবো? ওই মেয়েকে আমি আর বরণ করে তুলতে পারবো না। তখনই সুদেবের বাবা বলে, অনেক হয়েছে, শোনো, নিজের বউকে নিয়ে এসেছো, খুব ভালো কথা, তুমি এক কাজ করো, নিজের ঘরে নিয়ে যাও। এমনিতে মুরব্বীরা বিধান দিয়ে দিয়েছে, যতদিন পুজো থাকবে মানে ওই 2 দিনই ওকে এই বাড়িতে রাখা যাবে, তারপরে ওকে আর এই বাড়িতে রাখা যাবে না, আর তোমার কাছেও রাখা যাবে না। শুনেই তো লাজু ভয় পেয়ে যায়, আর ভাবে, সর্বনাশ, তাহলে কি আমাকে আবারও ওই বাড়িতে ফিরে যেতে হবে? কিন্তু আমি যে অনেক বড় মুখ করে বলে এসেছি আমি আর ওই বাড়িতে ফিরবো না, তাহলে কি হবে এখন? এরপর সুদেব বলে, আমার বউ এই বাড়িতেই থাকবে, কোথাও যাবে না, আর ওকে কাউকে আমি আর কোনো কথা অপমান করতে দেব না। লাজু এই বাড়িতেই থাকবে, আমার কাছেই থাকবে। কিন্তু লাজু বুঝতে পারে এই বাড়িতে থাকাটা এতটাও সুবিধাজনক হবে না।